আশা করি সবাই ভালো আছেন। এমবেডেড সিস্টেম নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আগে দেখছি ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করে কিভাবে আমরা ডিসপ্লেতে শো করবো। এখন দেখো এসি ভোল্টেজ। আমরা জানি এসি ভোল্টেজ সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? আবার ফ্রিকোয়েন্সিও থাকে। তো আমরা যে এটা নর্মাল সার্কিটে করতে পারবো না মাইক্রো কন্ট্রোলার, কারণ আমরা জানি মাইক্রো কন্ট্রোলার হাইস্ট 5 ভোল্ট পর্যন্ত রিড করতে পারে, কিন্তু এখানে 312 ভোল্ট রিড করতে পারবে। তো আমরা আজকে এভারেজ কারেন্ট মেজারমেন্টটা করবো, ঠিক আছে? তো আমরা প্রথমে সার্কিটটা কানেকশনটা বুঝি। আমরা একটি এসি ভোল্টেজ সোর্স নিলাম। এসি ভোল্টেজ সোর্স নেওয়ার পর এটা আমরা একটা ড্রাইভার সার্কিটে দিলাম। ড্রাইভার সার্কিটে দিয়ে A0 পোর্টে কানেক্ট করলাম মাইক্রো কন্ট্রোলারের। আর ডিসি ভোল্টেজ হিসেবে 5 ভোল্ট দিলাম এখানে। আর এখানে গ্রাউন্ড কানেকশন দিলাম। আর এখানে একটা রেজিস্টার ইউজ করলাম। তো এটা গেল। তো আমার একটা কি, আমার যে মেজারমেন্টটা পার্থক্য করবো, তো আমাকে একটা কি রেফারেন্স ভ্যালু লাগবে। তো রেফারেন্স করার জন্য কি আমি এসি ভোল্টেজটা নিলাম, একটা ট্রান্সফরমার নিলাম। এই ট্রান্সফরমারের মাধ্যমে কি এই রেফারেন্স ভ্যালুটাকে এটার সাথে কানেক্ট করলাম, অর্থাৎ ভোল্টেজ ডাউন করে কি আমি রেফারেন্স ভ্যালুটাকে স্টেবল রেফারেন্স ভ্যালুটাকে আউটপুট দিলাম। তারপর এখানে আমি এই রেফারেন্স ভ্যালুটাকে আবার ওপেন পে ইনপুট দিয়ে আমি 1 ভোল্ট বানালাম, যে আমার একটা লজিক করলাম যে এটা অ্যাক্টিভ হলে এই সম্পূর্ণ লুপটা চলবে। তো এখানে অ্যাক্টিভ করলাম ডিসি দিয়ে, আমি এটার সাথে কি কানেক্ট করলাম। এটা হচ্ছে টোটাল সার্কিট। আর এলসিডি কানেকশন কি হবে সেটা তো আমরা আগের ভিডিওতেই দেখছি। তো আমরা যদি সার্কিটটা রান করি, দেখেন এখানে যদি 86টা আই এর ভ্যালু নেয়, তো আমার এভারেজ ভ্যালু আসবে কি আই এর 2.11, ঠিক আছে? আর কিন্তু এই ভোল্ট মিটারে এসি এম্পিয়ার বা ভোল্ট মিটারে কিন্তু আরএমএস ভ্যালু শো করে, কিন্তু আমরা এটা কি এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু আসলে কি 2.1011, ক্লোজ টু কি 2.34। এটা হচ্ছে আমাদের মোটর সার্কিট। আমরা কম্পোনেন্ট গুলো এখান থেকে দেখবো, দেখে দেখে কানেক্ট করে নিব কম্পোনেন্ট কি কি নিয়েছি। তো আমরা এখন চলে যাই কম্পাইলারে। আমরা এগুলো দেখছি কিভাবে কানেক্ট করবো, এলসিডি সেটআপ কানেক্ট করবো কিভাবে। তো আমরা কিছু ফ্লোটিং ভ্যালু ইনিশিয়ালি ধরে নিলাম। আই এভারেজ ইকুয়াল টু 0, আই ভ্যালু ইসলাম সবগুলো ইকুয়াল টু যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর কি আমরা 0 ধরে নিছি। আর এই এলসিডি সেটআপ ফাইলটার জন্য এলসিডি ইনিট, আমরা সেটআপ অল এডিসি বুট অ্যানালগ এন্ড অল, এটা আগেও দেখছি। তো আমরা যখন হোয়াইল লুপটা অন করব তখন এগুলা 0 ধরে নেব। তো দেখেন এই d00 ইকুয়াল টু 1, এই যে আমরা এখানে কি d00 ইকুয়াল টু কি 1, কারণ আমরা এখানে কি আউটপুট ভোল্টেজ 1 পাচ্ছি। এই যে আমরা আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি 1 পাচ্ছি। যখন এটা 1 হবে তখনই কি এই ফুল কাউন্টিংটা শুরু হবে। তো আমরা নিলাম d00 ইকুয়াল টু 1 এবং সেটআপ এডিসি চ্যানেল ইকুয়াল টু 1। এই সেটআপ এডিসি চ্যানেল 1, 1 ইকুয়াল টু আই ভ্যালুগুলো রিড করবে এবং কি রিড করে কি সবগুলা ভ্যালু কি যোগ করবে, কতগুলো ভ্যালু আসবে, আই ভ্যালু 85টা ভ্যালুগুলো কি যোগ করবে এবং এবং কি আয়ের এবং একটা একটা করে কি বাড়াবে ভ্যালুগুলা, অর্থাৎ আই প্লাস 1 আই প্লাস ভ্যালুকে ভি1 যোগ করে ভি2 ভি3 এভাবে ভি পর্যন্ত আই পর্যন্ত যোগ করবে। যা যোগ করলো সেটা আই সাম, এই যে ভ্যালুটা যোগ করলো এই ভ্যালুটা যোগ করার পরে আমাকে ক্যালিব্রেট করলো 305 দিয়ে, 305 দ্বারা ভাগ করে কি ক্যালিব্রেশন করলাম। এখন ক্যালিব্রেশন করলাম, তখন আয়ের স্যাম্পল রেট লাগবে। দেন আমরা যদি এভারেজ ভ্যালু বের করার জন্য কি আমরা জানি টোটাল যোগফল ভি1 ভি2 ভি3 ডিভাইডেড বাই কি এভারেজ যতগুলো স্যাম্পল নিছি তার দ্বারা কি ভাগ। তো এখন যদি আমি এই যে আই গুলাকে নিলাম, আই গুলাকে যদি আমি যে আই সাম দ্বারা ভাগ করি তাহলে তো আমার আই এভারেজ ভ্যালুটা বের করলো। এটা হচ্ছে ম্যাথের মেন ফর্মুলাটা। আর যদি আমরা এখানে জানি এটা কিভাবে শো করা, তো এটা আমি আগেও দেখাইছি। এই ঠিক সে কিভাবে শো করাবো, এটা কি সব একইভাবে শো করালাম। আশা করি কোডটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাদের জন্য আরো কোড নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice